বাঙালি খানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকম ভাবে চিকেন বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে চিকেন কষা বানিয়ে নিন। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। কিভাবে আপনাদের চিকেন কষায় এমন রং হবে সেটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে কিভাবে রান্না করলাম। আজকে আমি তৈরি করব চিকেন কষা। চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনগুলো ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বেশ কিছু উপকরণ রেখেছি, সেগুলোকে আমি কেটে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটা পাতিলেবু। সম্পূর্ণ পাতিলেবুটা কেটে মাংসটাকে ম্যারিনেট করব। 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে আলুটা অ্যাড করতে পারেন। আমি এখানে 2টো আলু কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি রান্না করছি সর্ষের তেলে। আলু ভাজা তেলটার মধ্যে আমি ফোড়নে রেখেছি একটা কালো এলাচ। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি এখানে সম্পূর্ণ পেঁয়াজ রসুনটা অ্যাড করব। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। বেশ 1 থেকে 2 মিনিটের মতন পেঁয়াজটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে নেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করতে হবে সম্পূর্ণ মাংসগুলো। ঠিক এমনভাবে সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দিতে হবে, কিন্তু মাংসের ভেতরে যে লেবুর জলটা ছিল সেটাকে আমি অ্যাড করব না, সম্পূর্ণ জলটা ফেলে দেব। মাংসগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ 8 থেকে 10 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নেব। মাংসের ভেতরে আমি নুনটা অ্যাড করব না, তাহলে মাংসের নিজস্ব যে জলটা আছে সেটা ছেড়ে দিলে মাংসটা ছিবড়া হয়ে যাবে। পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। 2 চামচ লঙ্কা বাটা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2 চামচ আদা আমি একসঙ্গে বেশ মিহি করে বেটে নিয়েছি। এবার সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন মাংসের সঙ্গে কষিয়ে নেব। শুকনো লঙ্কা বাটার পদ্ধতি। ঈষদুষ্ণ গরম জলের মধ্যে লঙ্কা আর সামান্য একটু সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তারপরে মিহি করে বেটে নিলে এমন কালার হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ হলুদ গুঁড়োটার সঙ্গে বেশ ভালো করে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে। এবার অ্যাড করব বেশ কিছুটা টমেটো। টমেটোটা আমি দানা ছাড়িয়ে সরু করে কেটে নিয়েছি। আপনারা টমেটোটা মিক্সারে পেস্ট করেও অ্যাড করতে পারেন। টমেটো অ্যাড করার পর 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব টমেটো দিয়ে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি অ্যাড করব কাজু বাদাম বাটা 2 চামচ। আপনারা যদি কাজু বাদাম বাটা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতন বেশ মাংসের সঙ্গে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এবার আমি অ্যাড করব 2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মাংসের সঙ্গে বেশ আরো 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে কষিয়ে নেব নুন দিয়ে। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার সম্পূর্ণ আলুটা অ্যাড করে দেব। 1 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নেব। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব আমি 2 কাপ গরম জল। আপনারা প্রয়োজন মতন জলটা অ্যাড করে নেবেন। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝখানে একবার একটু নেড়ে নিতে হবে। কাজু বাদাম বাটা দেওয়া আছে, অনেক সময় কড়ার নিচটাতে লেগে যেতে পারে, তাই ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে।
10 মিনিট পর আমি ফিরে এসেছি। 2 চামচ গরম মশলা বাটা এখানে আমি অ্যাড করেছি। আপনারা গরম মশলা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। বেশ ভালো করে আরেকটু আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে গরম মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রোস্টেড 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। স্ট্যান্ডিং টাইমের পর একটু নেড়ে চেড়ে নেব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে অথবা রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। এমনভাবে রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু। আমি মাংস ম্যারিনেটের জন্য পাতিলেবুর রস ব্যবহার করেছিলাম। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।